আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান, এই আরবি শব্দ হাদিস, এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাখা, এভাবে অনেক ভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টে গেছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহ নবী বলেন গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে এরকম উল্টা কলস, উল্টা পাতি, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বুঝে। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মানে। বুজুর্গানে দিন বলছেন এক তো হয়ে কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বোঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে করার চাইতে এটা এর চাইতে বড় লাভ, যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনাহর অনুভূতিটাই সরায় দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে মুমিন এমন হয়ো না, হে ঈমানদার তুমি এমন হয়ো না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া 365 দিন, বাবা বলেন খোদার 365 দিন, খোদার একটা বছর, কোনদিন মুসলমানের যে সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না, ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদিক হয় কখন। হায় এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে। আমনে বল কি নাফরমান তুই বেটা, 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনদিনও মনে পড়লো না, একদিনও না। কি ভুলাটা বলছে সে, বুঝেন নাই সব কি ভুলাটা বলছে। 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছরও কোনোদিন মনে পড়ে না এটা হারাম, বলো না ভাই। 30 বছর টানা, 10 বছর টানা এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায় মুসলমান হয়ে। 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে একজন মহিলা বেপর্দা, এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায়। 10 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, কোনোদিনও কি মনে পড়ে না মুসলমান এটা গুনাহ? কোনোদিনও কি মনে পড়ে না এটা হারাম? আহা, এমন গুলা কেমনে ভুললেন? হারামকে এভাবে ভুলে গেলেন কেন? গুনাহকে এভাবে ভুলেন? ওই চা দোকানদারে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, হে ভাই
গত 10 বছরে কোনোদিন তোমার চা দোকানে টেলিভিশন বন্ধ করলা না, নাচ গান চলতে থাকে, তুমি আর আল্লাহর বান্দাদেরকে টেলিভিশন দিয়ে ডাকতেছো, হে মুসলমান মুসলমানরা আমার দোকানে আসো, আর নর্তকী দেখো আর চা খাও, নাচ দেখো আর গান দেখো, নারীর ছবি দেখো আর চা খাও, বিস্কিট খাও, এভাবে প্রকাশ্যে ডাকতেছেন। কোনোদিনও কি মনে পড়ে না এটা গুনাহ, এটা হারাম? বলে 60 বছর বয়সে, আমি প্রতিদিন বলি এ কথা, 60 বছর বয়সেও আজও যে বিড়ি সিগারেট খায়, ওই চাচাকে জিজ্ঞেস করেন, চাচা কোনোদিন কি মনে পড়বে না এটা গুনাহ? বলে 60 বছর কি 2-4 দিন? কত লম্বা হায়াত। 60 বছর বয়সও এখনো গালি দেন, 60 বছর বয়সও এখনো কিস্তি নেন, সুদ খান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই নওজোয়ান বাবা, জীবনের এটা বহুত বড় অভিশাপ। আল্লাহ যখন কারো প্রতি চূড়ান্ত নারাজ হয়, দুনিয়াতে তারে বড় শাস্তি কি দেয়? এই আয়াত তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি চূড়ান্ত নারাজ হয়, তো দুনিয়াতে আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়াতে আল্লাহ তাকে সবচেয়ে বড় শাস্তি দেয়, তার আখিরাত ভুলাইয়া দেয়, তার গন্তব্য তাকে ভুলিয়ে দেয়, তার কর্তব্য তাকে ভুলাইয়া দেয়, তার হালাল হারাম তাকে ভুলাইয়া দেয়, তার করণীয় তাকে ভুলিয়ে দেয়। আল্লাহর কসম, এটা ওই ব্যক্তির উপরে, ওই ছেলের উপরে, ওই মেয়ের উপরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে সবচেয়ে বড় লানত, যে 30 বছরও তোর গুনাহের কথা মনেই পড়ে না। এটা সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে 23 বছরে আমার রাসূলের দ্বারা আমি পুরা ইসলাম হেদায়েতের সমস্ত রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা যে পথে চলে, এই পথের উল্টো পথে যে চলে, আল্লাহ বলছে কোরআনে, আমি তাকে ওয়াদা দিলাম ওই উল্টো পথেই চালাইতে থাকবো। একদিন ওই উল্টো পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, জাহান্নামেই ফেলে দেব। ঠিক আছে যুবক, একদিন নারী দেখতে দেখতে কবরে চলে যাবে, একদিন ছবি দেখতে দেখতে কবরে চলে যাবে, কোনোদিন মনেও পড়বে না এটা। উলঙ্গ নাচ দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। হারাম খাইতে খাইতে কিস্তিতে অনুবাকি আমরা কবর নাই, সুদের টাকা পরিশোধ করতে এখনো বাকি। এই কিছুদিন আগে আমার এক ঘনিষ্ঠ লোক আমারে বলতেছে, এক বেটির জামাই পুরা বাজারে সুদ দিত, সুদের টাকা লাগাইতো, জামাই মরে গেছে। ইমাম সাহেব আমারে বলতেছে, হুজুর ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেবের কাছে মহিলা আছে, ওই বেটার বউ আইয়া বলছে, হুজুর আপনি তো এই বাজারের ইমাম, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন, আমরা হেবড়া কাঁদতে কাঁদতে টাকা পাই, আমাদের দিকে দূর মিলাই দিতেন। ইমাম সাহেব জিজ্ঞেস কি এর টাকা? ইমাম সাহেব সুদের টাকাটি উড়াই দিত, মুসলিম বেরিয়েছে। চিন্তা করছে, তার মানে মৃত্যুর দিন পর্যন্ত মনে পড়ে নাই এটা। এই জীবন কেমন জীবন বাবা, এই কেমন জীবন? যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখলো, তার শরীর নাফাক হয়ে গেছে, হারাম বীর্যপাত হয়েছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলেন না কেন? এই ঘুম যদি আর না ভাঙে, সেদিন কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে, এই যে পত্রিকা আসে, এই 4-5 দিন আগে মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, কে কত দ্রুত যাবে। আহা, নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা লাগানো, লাইভ চলতেছে, কিছুক্ষণের মধ্যেই পিকআপে বাড়ি লাগছে 2টা ছেলে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, রাস্তা ছিটকে গেছে।
পৃথিবীবাসী তোমার লাইভে তোমার মৃত্যু কি আজ তোমার লাইভ কে দেখবে? আজ যুবক তোমার মোটরসাইকেল কে চালাবে? আজ তো ওই বাকি 8 বন্ধু আছে, তোমরা দুজন তো না। ওরা তো ঠিকই দুনিয়া ভোগ করতেছে, তোমরা তো নাই। এই জন্য নওজোয়ান, তোমার পাওটা ভাঙ্গা দেখো। 6 মাসের জন্য যদি বিছনায় পড়ে যাও, তোমার সাথে কয়জন বন্ধু শুইয়া যায় তুমি দেখো, দেখবা কারো হাতে সময় নেই। শুধু দেখা করে যাবে আর বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, খালাস, সুযোগ পেলে আবার আসবো। এরই নাম দুনিয়া, স্বার্থপর এই দুনিয়া। একজন ছেলেই ভাবো, একজন স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না। আমার ঈমান, আমার সিজদা, আমার গোলামি, আমার বন্দিগি, আমার আখিরাতের ফিকির, খোদার কসম এটাই আমার কাজে আসে, এটাই আমার সঙ্গী হবে। দুনিয়া আমারে মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের তদন্তের সব মিলাইয়া সুস্থ অসুস্থদের এখন কি হালত? আজকে 5-7 দিন আজকে 1 সপ্তাহ শুনছি এই ঘটনা যে ঘটছে মনে হয় শেষ। স্বার্থপর, কারো জন্য কারো হাতে সময় নাই। প্রতিটা নতুন ঘটনা পুরাতনকে ভুলায়, প্রতিটা নতুন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট পুরাতন অ্যাক্সিডেন্ট। আমি এই এখন এদিক দিয়ে আসতেছি নাইগর থেকে, এদিক দিয়ে আসছি, দেখছি সিএনজি পরে গেছে সাইডে। দুনিয়া বাবা কেউ রে মনে রাখবে না তোমাদের কাউকে, বয়স্ক কেউ না, আমাকেও। নওজোয়ান ছেলে বাবা আমাদের শুধু শুধু এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, প্রিয় বন্ধু থাকবে না রে বাবা, এই ছবিগুলো থাকবে না। তোমার এই স্মৃতি কিচ্ছু না, বেহুদা। তুমি না মনে মনে ভাবছো স্মৃতি হিসাবে রাখলাম, না রে বাবা, স্মৃতি হিসাবে থাকবে। আমি টেলিগ্রাফ দেখছিলাম, কখন আর নাই। আমি পিয়নের চিঠি, সেটাও তো দেখছি, এখন আর নাই, চলে না। আমি ল্যান্ড ফোন, ওই যে টেলিফোন এমনি এমনি ঘুরে ঘুরে আমরা কল করতাম, ওইটা আমি দেখছি, এখন আর এগুলোর প্রচলন হচ্ছে। আমি ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ও এখন চ্যাপ্টা চ্যাপ্টা যে সিডি ক্যাসেট ছিল, ডিস্ক যে চওড়া চওড়া পাতলা পাতলা ছিল, তো এগুলো। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি, আমার বয়স 44 বছর, তাহলে আমার 44 বছরের ভিতরে আমি তো জন্ম সময়টি দেখছি না, আমি বিষয়টা তো বুঝছি না। তাহলে এই দিকে 10 বছর বাদ দেন, তাহলে 34 বছর ধরেন আমি মোটামুটি বুঝি। এই 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারিয়ে যায়, আগামী 30 বছর পরে তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তি মনে রেখো দোস্ত হারায় যাবে, থাকবে না। কিন্তু আল্লাহর কসম, এই যে রাত জেগে নারী দেখছো, ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, জিনার ব্যভিচার আর নারীর পিছনে হেঁটে শরীর যৌবন স্বাস্থ্য নষ্ট করছো, হয়তো মোবাইল থাকবে না, প্রযুক্তি থাকবে না, কিন্তু বাম কাঁধে যে আমল নামা গুনাহগুলো লেখছে, আল্লাহর কসম এগুলা নিয়েই তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো সরাইবা কেমনে? হ্যাঁ, এটা সরাইবা কেমনে? মোবাইলে না হারিয়ে যাবে তুমি আখিরাত। বাম কাঁধের ফেরেশতার কলম, আমল নামার খাতা, জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, খোদ আল্লাহ তাআলার সাক্ষী, সেগুলো বুঝবে কিভাবে? বলেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আল্লাহ বলে কিয়ামতের দিন জমিন তোমাদের সব কথা বলবে, জমিন কথা বলবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমাদের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সারা দেহের চামড়া, এটা আড়াল করবা কেমনে? নিজের শরীর থেকে কেউ গুনাহকে আড়াল করা সম্ভব?
কোনোদিন সম্ভব? পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে আমার হাত থেকে গুনাহ আমি আলাদা করব? আমার পাও থেকে আমি গুনাহকে কেমনে বিচ্ছিন্ন করব? সে তো আমার সঙ্গেই ছিল। এই সাক্ষীটা আমি মুছবো কেমনে? জমিনের সাক্ষী আমি মুছবো কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত এই লেখক ফেরেশতাগণ, ডানে বামে শুধু তারা লিখে এটা না, ইয়ালামুন অর্থ হলো তারা তাদের মেমোরির মধ্যেও মুখস্থ করে, ব্রেনের মধ্যে আবার কাগজেও লেখে, কলমে লেখে। তাদের কাছে দুইটা সাক্ষী, একটা হলো তারা মুখেও বলবে, লিখিত ফাইলও দেখাবে। তো কয়টা হলো? চারটা হলো। জমিন, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার কাছে দুইটা, একটা হলো উনি মুখের সাক্ষী, আর একটা হলো কাগজে ডকুমেন্ট। কয়টা হলো? 5 নম্বরে আল্লাহ বলে, বান্দা ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে আমি একাই দেখছি, আমি একাই খবর রেখেছি, আমি একাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আমিও বলবো, বান্দা আমি তো দেখছি। এবার কই পালাবে? আল্লাহ আমাকে হেফাজত করে। এই জন্য বাপ, বয়স্ক হন আর জওয়ান হন, নিজের উপরে দয়া করেন। আমি যেই কথার থেকে এই পর্যন্ত আসছিলাম, আমার প্রথম যে কথাটা আমি শুরু করছিলাম সেটা হলো, প্রত্যেকের ব্যাপারে যদিও আমি কোনো ফাঁক টাক দিয়ে বাইরে যেতে পারি, আমার নিজের ব্যাপারে আমি বাঁচ হতে না। আমার নিজের ব্যাপারে আমি কি বলবো? কেন আমি নামাজ পড়লাম না? কেন আমি রোজা রাখলাম না? কেন আমি যাকাত দিলাম না? কেন আমি হালাল হারাম মানলাম না? কেন আমি আমার চরিত্রটা নষ্ট করলাম? কেন আমি মিথ্যা বললাম, চুরি করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, মদ খাইলাম, জুয়া খেললাম, নারী দেখলাম, ছবি দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম? এক্ষেত্রে কি জবাব? নিজের দেহ, নিজের শরীর, নিজের কর্ম, নিজের রাত, নিজের দিন, এর ব্যাপারে জবাব কি? আমি খেয়াল করছি না। তোমার কি কয় খেয়াল করছি? খেয়াল না করলে করছো কেন? বুঝেন নাই কথা? আমি যে সময় মিথ্যা কথা বলি, এই সময় আমি ঘুমে আসিলাম। আপনি এটা করবেন ঠিক না? ফেরেশতার কাছে বিশ্বাস করেন ভাই, আমি ঘুমে আসিলাম, উঠটা দেখি আমি মিথ্যা কথা বলছি। ফেরেশতা বলবে, একটা লাথি দেবো ফাঁসা, মস্কারি করো, মস্কারি করো। কি বলবে? তাহলে নিজের থেকে নিজেকে আড়াল করার সুযোগ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে, বন্ধু এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সূরা নিসার আয়াত। আপনি নিজের ব্যাপারে কিন্তু আদিষ্ট, আপনি আপনার ব্যাপারে কিন্তু কমপক্ষে শেষ জবাব দিতে হবে। যদি বলেন, মাওলা আমি যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলাম, আমার সাথে 12,000 সাহাবী, মানে একটা যুদ্ধ হয়েছে নবীজির জীবনে, হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে নবীজির সাথে সাহাবী ছিল 12,000, কিন্তু কাফেরদের প্রথম আক্রমণে কিতাবে আছে 12,000 সাহাবী একসাথে ছুটে গেছে, মানে সিটটা গেছে, ময়দান ছেড়ে দিছে। 12,000 সাহাবী, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় এক কদম রাসূল আকরাম সরেন নাই, একাই দাঁড়িয়েছে। আর কাফেরদের দিকে তাকিয়ে বলছেন, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের বংশের ছেলে। আমার বংশ কোনোদিন যুদ্ধের ময়দানে পিঠ দেখায় না, বুক দেখায়, বুক। আমি সরব না, আমি একাই লড়ব, আমি একাই লড়ব। আর সাহাবীদের দিকে তাকিয়ে বলছে, তোমরা ফিরে আসো, একত্র হও, আনা নবিয়্যুল লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে, আসো ফিরে আসো। সাহাবীরা ফিরে আসতেন, আবার যুদ্ধ শুরু করছেন, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছেন। কিন্তু দেখার বিষয় হলো, ওই কথাই একাই তিনি দাঁড়িয়েছেন। তো তিনি যদি কিয়ামতের দিন বলতেন যে আল্লাহ 12,000 সাহাবী দৌড় দিছে, দেখে আসতে সব দৌড় দিছে, আল্লাহ বলতে আমি দৌড় দিছি, বুঝেন নাই কথা? 12,000 দৌড় দিছে, ঠিক আছে, আপনি কি শুনছেন? তখন কোনো জবাবই তো রাসূল আকরাম একাই লড়ছে।
এই জন্য এই ছোট মাহফিলের মাকসাদ এটা মূলত আপনার আমার দিলের মধ্যে, নিজের মধ্যে কমপক্ষে আখিরাতের ফিকির তৈরি। দেখেন সব দরকার, একটি দেশ, একটি সমাজ, একটা পাড়া, একটা ইউনিয়ন, একটা জেলা, একটা রাষ্ট্র, সব কিছুর কল্যাণে কাজ করা এটা উচিত। এটা ইমানের দাবি, ইনসাফের দাবি, বিবেকের দাবি, সবই ঠিক, সবই দরকার। কিন্তু এক বসায়, এক প্রোগ্রামে, এক মজলিসে, একই বৈঠকে, একই ঘন্টায় সব ঠিক করে নিতে হবে, এটা জরুরি। কথা বোঝেন নাই আমার? আজকের এই 1 ঘন্টাতে একবারে সব বলে ফেলতে হবে পুরো 30 পারা কোরআন, এটা জরুরি না, এটা জরুরি। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে ফিকির করি যে এই সময়ের এই সমস্ত ছোট ছোট মজলিস যেগুলো হয়, ইসলাহী মজলিস, আমাদের একটা মূল ফিকির থাকে যে ব্যক্তির আত্মসংশোধন, নিজের সংশোধন। এই জন্য এটারে ঘুরাইয়া বহু আঙ্গিকে বলি। এর মানে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর কেমন তো নিজে ঠিক করতে কইলেন, দেশের যে অবস্থা এটি তো কিছু কইলেন না, বলুন আমি বলবো, আমি আরেকদিন দাওয়াত দিয়ে ওই দিন আরো শুনলেন, আরো বলবো। আমি শুধু আজ 21 বছর দাওয়াত এইটাই করি না, আরো অনেক কথা কইছি। আজকে সব পুরা ইসলাম শেষ করে দিতে হবে কইয়া, এটা জরুরি। তো নবীজি তো 1 বর্ষাতেই পুরো ইসলাম শেষ করতে, ঠিক না? কয় বছর তো তামনে তারা হয়ে গেল, আমি অনেক শেষ করে যদি কথাই। আমি এবার হজের সময় হজের প্রশিক্ষণ দিছি, হজের 3 দিন আগে মক্কায় আমার পাশের এক কোম্পানির হাজিদের প্রায় 2.5 ঘন্টা হজের যাবতীয় খুঁটিনাটি প্র্যাকটিক্যাল এগুলো বলছি, দেখাইছি, শিখাইছি। তো শেষে বললাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝা। আচ্ছা, তো এর দ্বারা আমি কি বুঝলেন যে এই যে হজ শিখাইলাম এতক্ষণ, 2 দিন পরে হজ মক্কাতে আমরা, এই জাতীয় কোনো প্রশ্ন, মানে আমি যেটি বলছি এখানে বুঝার কিছু আছে কিনা, এটাই তো প্রশ্ন না? আমার কথার অর্থ তো এই যে এক চাষা দাঁড়ায় হুজুর কইলেন তো সবই ভালো, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু কইলেন না, এটা আমার অফার। তাই বললাম চাচা আমাকে তো আগে সিদ্ধান্তই দেওয়া হয়েছে হজ্জের প্রশিক্ষণের জন্য কথা বলতে, আর হজ্জের দিনের বাহিরে আমরা ছিল না। আমাদের কথার দ্বারা বুঝছি হজ ইসলামের বহির্ভূত একটি জিনিস, এই আলাদা বাহিরেরটা আমি বলছি আর ভিতরটা বাকি হয়ে গেছে, আমার এটা আমার ভুল হয়েছে। এইবার সবে যখন এটা ধরতে বইয়া দিচ্ছে তার মানে একই বসায় সব বলতে হবে, এটা জরুরি। আজকে এটাই মূল বক্তব্য। এবার আমি ছোট্ট 10টা আয়াত করছি, অল্প সময় লাগবে এই তর্জমা করতে, তাহলে আমার কথা শেষ। কিন্তু মূল বক্তব্য এটা ভাইয়া, বয়স্ক বাবা সবাই মিলে আখিরাতে দাঁড়াইতে হবে একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছে বান্দা তোমরা কিন্তু একাই, একজন একজন করে আমি আল্লাহর মুখোমুখি, আমার মুখোমুখি হতে হবে। বুঝি নাই কইয়া হাসি দিয়ে উড়াই দিও না, জন্য হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয়, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। এটাই সত্য, এটাই বাস্তব। কাজে লাগাও, আর নষ্ট করো, তুমিও মরে যাবে, আমিও মরে যাব, কবরে যেতেই হবে। রাজপ্রাসাদের মানুষটাও ঘুরে ঘুরে 3 বেলা যে ঠিক মতো খায় সেও মরে যাবে, 3 বেলা যে খানা পায় নাই, ভুখা নাঙ্গা ফকির অভাবী সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কাজে বুদ্ধিমান সেই যে কবরে প্রস্তুত, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, সেটা ভুলে যাওয়া, সেটা পাশ কাটানো একবারই বোকামি ছাড়া কিছু না। তুমি পাশ কাটাইতে কাটাইতে, গাড়ি সাইড দিতে দিতে কতক্ষণ সাইড দিবা? পলাইতে পলাইতে কই যাইবা? আল্লাহ বলছে একটি সুউচ্চ কোনো ছিদ্র নাই এরকম একটি ঘরেও, দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অতএব প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমি কিংবা আমরা সবাই আখিরাতের ফিকির করা, কবরের ফিকির করা, এটা বুদ্ধি না। অনেক মানুষ আছে, অনেক সময় হ্যাঁ কিছু হুজুর আছে মাটির তলের কথা
আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলতে জানে না। হ ভাই, আমি ওই দলের একজন। যদি কেউ মনে করেন যে কিছু হুজুর আছে শুধু আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু জানে না, এরকম হুজুর যে কয়জন, আমি এর মধ্যে একজন। বাস্তবিক অর্থে আমি আর কিছু জানি না। সত্য কথা বলতে আমি এটাই জানি, কারণ আমি জানি আমি দূর বুঝছি মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। অতএব আমার কবরের ফিকির করতে হবে, আমার জান্নাতের ফিকির করতে হবে। আর আমি এটাও বুঝি এই কবর আর আখিরাতের ফিকির যার কলিজার মধ্যে বসে যায়, সে দুনিয়ার যেখানেই থাকুক তার দ্বারা দুনিয়ার জীবনে কোনো মানুষ কষ্ট পায় না, অটোমেটিক দুনিয়াও সুন্দর হয়। এখনো পর্যন্ত পৃথিবীতে চরিত্রবান নেককার, এখনো পর্যন্ত পৃথিবীতে দুর্নীতির থেকে মুক্ত, অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত ওই মানুষগুলোই, যে মানুষগুলো কপালে সিজদা আছে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে আখিরাতের ভয় কলিজায় আছে, তারাই এখনো পর্যন্ত পৃথিবীর সভ্য মানুষ, ভদ্র মানুষ, ইনসাফগার মানুষ। তারা এটাই নাই তো চলো দেখো, চোর, বাটপার, সিটার, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, জিনাকার, ব্যভিচার, আমরা হিসাব লাগাই যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন। কথা বোঝেন না? অপরাধের লিস্টি করি, অপরাধের লিস্টি করি। একটা থানার মধ্যে, যেই কোনো থানার মধ্যে চোর বাটপারের লিস্টি থাকে, আমরা জিজ্ঞান এটা তারা ফাইলে করে চিহ্নিত সন্ত্রাসী কারা, চিহ্নিত মাদক কারবারি কারা, চিহ্নিত ব্যভিচারী কারা, চিহ্নিত চোর ডাকাত কারা। প্রত্যেক থানাতে কিছু আলাদা ফাইল থাকে, লিস্টি থাকে। আপনি ওই ফাইলটা খোলেন, অনলাইনে দেন, পরীক্ষা করেন মাদ্রাসার ছাত্র কয়জন আর বাহিরের কয়জন, নামাজি কয়জন, বেনামাজি কয়জন, আল্লাহ আখিরাত চিনে এমন অপরাধী কয়জন, আর আল্লাহ আখিরাত চিনে না এমন অপরাধী কয়জন। দেখেন আপনি, কাজে এটাই সত্য। কলিজায় যার আখিরাত আছে, দিলের মধ্যে যার কবরের ফিকির আছে, তার দ্বারাই অপরাধ হয় কম, তার দ্বারাই পাপ হয় কম। হয় না আমি এটা বলি না, কারণ শয়তান তো 24 ঘন্টা কখনোই নেককার বদকার কারো কাছ থেকে শয়তান বিরতি নেয় না। শয়তান জুনায়েদ বাগদাদিরও ছাড়ে নাই, শয়তান ফেরাউনও ছাড়ে না। কথা বুঝেন না? শয়তান তো কাউরে ছাড়ে না। শয়তান তো শয়তান, এ তো বড় খারাপ, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এ তো আসলে শয়তান, সে তো শক্ত হারামি। তারে যদি আপনি 1000 বার, 1 লক্ষ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যদি 100 বারও পড়েন, 1000 বারও পড়েন, আপনি একটু বিরতি দিবেন, হইতে আবার আমি এমন অসিদ্ধ কি মানুষ আর যার কোনো লজ্জা শরম নাই, তারে এতবার বললাম তুই রাজি, অভিশপ্ত, 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 সে বলবে তোমার কথা তুমি কও, আমি আছি তোমার কাছে, ঠিক না? তোমার দিয়ে তুমি কও ভাই, অসুবিধা নেই, আমি তোমার ছাড়তাম, আমি তোমার ছাড়ব। তাইলে শয়তান যেহেতু 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, তো ইনসান হিসাবে কিছু গুনাহ হবেই, কিন্তু গুনাহের মধ্যে ভাসাইয়ে দেওয়া, আখিরাতকে টোটাল ভুলে যাওয়া ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তর্জমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। কোরআনুল কারীমের ফজান 30 নম্বর পারা, 90 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরা বালাদ। এই সূরার 10টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি পড়ছি, বেশিক্ষণ আর লাগবে না। এই 10টি আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বন্ধু আমি কসম করতেছি এই মক্কা নগরীর। মানে এখানে আল্লাহ একটা কথা বলবে সামনে, এটা বলার জন্য 3টা কসম করছে, 3টা কসম। এর মধ্যে প্রথম কসম হলো মক্কা নগরীর কসম। কিসের কসম বলে? মূলত আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে তো 2টা কারণ। এক, হয়তো ওইটার মধ্যে কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ বলার কারণে ওইটার মধ্যে দাম বেড়ে যায়। আগের থেকেই কোনো বিশেষত্ব আছে হয়তো, অথবা আল্লাহ তাআলা বলার কারণে, কসম করার কারণে ওইটার বিশেষত্ব, দাম বেড়ে যায়। তো এখানে আল্লাহ যখন বললেন আমি কসম করতেছি মক্কা নগরীর, তো নবীজি যেন বললেন, মাওলা
আপনি এই মক্কা নগরীর কসম কেন করলেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারণ কেন কসম করছি জানেন? আপনি যে শহরে থাকেন, আপনি বন্ধু যেখানে থাকেন, আপনার জন্ম এখানে, আপনার শৈশব এখানে, আপনার কৈশোর এখানে, আপনার যৌবন এখানে, আপনার 63 বছর হায়াতের 53 বছর এখানে কাটছে। এই জন্য আমি আল্লাহ আপনার চলা, আপনার জন্ম, আপনার শৈশব কাটছে যেই আলো, যেই বাতাস, যেই মাটিতে, আমি এটাকেও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কসম করি। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন 2 নম্বর কসম আদম আলাইহিস সালামের। 3 নম্বর কসম আদমের সন্তানদের। এই 3টা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। আচ্ছা, এই 3টা কসম করে আল্লাহ কি বললেন? এই একটু দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি মানুষকে বানাইছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে, একাধিক কষ্ট পর পর পার করে আমি মানুষকে বানিয়েছি। একটু ছোট্ট একজনই ভাবেন, আমরা মাটি ছিলাম, রব্বুল আলামিন বলে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল উৎপন্ন করে তোমার বাবারে খাবার হিসেবে খাওয়াইছিলাম। সেখান থেকে বীর্যের এক ফোঁটা আমি তৈরি করলাম। সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছালাম। সেখান থেকে একটানা 9 মাস আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে মায়ের অন্ধকার জরায়ুতে চোখ, নাক, কান, হাত পা দিয়ে এমন সুন্দর একটা বডি সাজাই। একদিন নির্দিষ্ট সময়ে মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম। 2টা বছর দাঁতবিহীন এই নরম মুখে মায়ের বুকের স্তন থেকে দুধ দিয়ে আমি তোমাকে পান করালাম। 2 বছর পরে অল্প অল্প খাদ্য খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি তোমার শরীরটাকে অল্প অল্প করে আস্তে আস্তে বর্ধিত করিলে আজকে 16 বছরে আনলাম, আজকে 18 বছরে আনলাম। তো আল্লাহ যেন বলছে বান্দা এইভাবে আমি তোমারে তৈরি করে এই পর্যন্ত 16 বছরে এনে আজ তুমি আমারে চেনো। আজ যখন 16 বছর বয়স, 18 বছর, এখন তোমার হাতে শক্তি, কোমরে শক্তি, পায়ে শক্তি, তোমার দাঁত মজবুত, তোমার ব্রেন আছে, আমি দিছি সব। এখন আর তুমি আমারে চেনো, এখন আর তুমি আমারে চেনো না। সারা দিন যায়, 24 ঘন্টায় একটা সেজদাও করতে মন চায়। আফসোস এই যুবকের, আফসোস এই মানুষের প্রতি, আফসোস এই পুরুষ নারীর প্রতি। খোদার 24 ঘন্টায় যে একটি সেজদাও দেয়। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? কি বলেন, আমরা কি ভেবেছি আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? কার ক্ষমতা আছে? আল্লাহ বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমার নাফরমান বান্দা বলে সে দুনিয়ায় আমি অজস্র টাকা খরচ করছি, দুনিয়ায় বাঁচবার জন্য, নিরাপত্তার জন্য, সেফটির জন্য আমি অজস্র টাকা খরচ করছি। অহংকার করে আর বলে যে একটা গেট লাগাইছি 3 লাখ টাকা দিয়া, পুরাটা বাড়ি বাউন্ডারি করছি, কলাপসিবল গেট লাগাইছি, SS5 এর গেট লাগাইছি, একটা দরজা বানাইছি সেগুন কাঠের, এক একটা দরজায় খরচ গেছে 75,000 টাকা, এক একটা খাট বানাইছি 1 লাখ টাকা, সব কিছু বিদেশ থেকে। তার মানে বুঝাইতে চাইতেছে আমি অজস্র টাকা খরচ করেছি। এত মজবুত দেওয়াল, এত মজবুত গেট, এত মজবুত SS5 এর গেট, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কেমনে ঢুকবে? আজরাইল আইব কই থেকে? সিসি ক্যামেরা আছে না? কথা বুঝেন না? সিসি ক্যামেরা আছে না? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ওই যে বাচ্চারা যে মৃত্যুবরণ করলো, সেদিন তো ওইখানে সিসি ক্যামেরা ছিল না। ওই দিন তো আর কোনো দারোয়ান ছিল না, ওই দিন তো আর টিচাররা ছিল না। তো আল্লাহ বলেন নাফরমান বলে আমি অজস্র টাকা খরচ করেছি, আমি নিরাপদ থাকবো দুনিয়ায়। আল্লাহ বলেন আরে বান্দা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আহা, আমার বান্দা কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমি কি তাকে দেখি না নাকি? দরজা বন্ধ করে লাতে আমি আর দেখি না, গেট আটকে ফেলাতে আমি আল্লাহ দেখি না? এই 2টা শেষ, এই 2টা কথাই আল্লাহ এখানে বলতে।
বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি যে অহংকার করছো, এই শেষ পর্যন্ত আপনারা যারা টিকছেন আপনারাই শুনবেন। বলেন, আল্লাহ তাআলা জানতে চাইছে এই দুইটা কথা। আমার বান্দা তুমি যে দিবা নিশি নাফরমানি করছো, তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে কোনো ক্ষমতা নেই? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ বলেন তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখেন? তাহলে কিসের উপরে ভিত্তি করে তুমি এমন নাফরমানি করছো? এত মিথ্যা, এত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত অসভ্যতা, এত অস্থিরতা, এত হারাম, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত প্রতারণা, এত চিন্তায়, এত রাহাজানি, দুনিয়া নিয়ে এত কামড়া কামড়ি কারাকারি কেন করছো বান্দা? তুমি কি যেখান থেকে যাইবা না? আমি কি তোমার উপরে ক্ষমতা রাখি না? আমি কি তোমারে দেখি না? বলে একজন যুবক, বলো ভাই, রাত 2টা বাজে, তুমি যখন মনে করছো এই পৃথিবীর সবাই ঘুমায় গেছে, মা বাবা পাড়া পড়শি আত্মীয় স্বজন লাইট নিভাইয়া ফেলছে, দরজা বন্ধ করে ফেলছে, জানালা আটকায় ফেলছে, যুবক তুমি ভেবেছ তো রাতের গভীর অন্ধকারে তুমি মোবাইল উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না। খোদার কসম, রব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। রব্বুল আলামিন বলে, আমি কি দেখি না বান্দা? কি ভেবেছো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি ভেবেছে সে যে আল্লাহ তাআলা বলেন, তুমি কি এটা জানো না বান্দা আমি যা সারাক্ষণ তোমাকে দেখি? এবার বলেন, আল্লাহ কতক্ষণ দেখে? সবাই বলেন, আল্লাহ বিশ্রাম নেয় কখন? অবসর নেই কখন? ঘুম যায় কখন? তন্দ্রা আসে কখন? ক্লান্ত হয় কখন? কখনোই না, কখনোই না। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা। অতএব দয়া করে শেষ কথা, মেহেরবানি করে ভাবতে শেখো। আমাদের দায়িত্ব বলে যাও বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দিই। কেউ কদর করলেও মনে করাই, কেউ কদর না করলেও মনে করাইতে হবে। কারণ ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই হয়। 3 ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয়, একজন কাস্টমারও যদি না পায়, তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে, বলতেই থাকে। অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাওয়া। কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নাই, আমার মালিকের কথা আমাকে বলেই যেতে হবে। কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে যত ধাক্কা, যত বেদনা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত হুমকি, যত ধমকি, যত জেল, যত জুলুম, সব আল্লাহর পথে যদি হয় তো কবি বলছেন, উর্দুতে আছে, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুকরিয়া। আয় আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে বারবার ব্যথা পাইছি, ধাক্কা খাইছি, তোমার ভালোবাসায়, এর জন্য তোমার শুকর যে তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা চলতে গিয়ে কষ্ট পাইছি। অতএব উলামায়ে কেরাম বলেই যাচ্ছে, আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে। শেষবারের মতো আবারও বললাম, প্রিয় ভাই, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া, এইসব হারামের পথে জীবন শেষ করে দিন। একদিন রাত ভোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই, আর্থিক সামর্থ্য, একদিন সব মনে পড়বে, কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমরা চলতে চাই, সুন্নাত মোতাবেক চলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের ফিকির করতেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেই উম্মতের জন্য আবার কাঁদতেন। দিন রাত তিনি ফিকির করতেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন। আমি আমার খুলনার হযরত থেকে, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, এই হযরতের ওখান থেকে কিতাব আনাইছি আমরা। এক এক সময় একটা কিতাব আমরা বিক্রি করি গাড়িতে, এটাও একটা কিতাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কিভাবে, কখন, কতটুকু, কি দোয়াগুলো করতেন, কাঁদতেন, এখানে আছে।
আমাদের নবীজির উপরে সাহাবারা কি দুরূদ শরীফ পড়তেন, 40টা এমন দুরূদ এই কিতাবের মধ্যে আছে যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন নবীজির উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য কোন উম্মত কি আমল করলে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হবে, এই আমল এখানে আছে। নবীজি যে দোয়াগুলো নিয়মিত পড়তেন সেগুলো এখানে আছে। 200 টাকা মূল্যে আমাদের এই কিতাব ওই গাড়িতে বিক্রি হবে, কারো সুযোগ হলে যাওয়ার সময় নিয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই নওজওয়ানদের এই মহব্বতের মেহনতের এই গরমের ভিতরে এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আহাদ আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 আগস্ট 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন নগরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, আমার একটা অনুরোধ হলো এবং আদেশ, সকলেই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এই জন্য দয়া করে আমি আদেশ করলাম, কমপক্ষে আমার চোখের সামনে যারা তারা এটা করা যাবে না। দূরের ওয়ালাদেরকে আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা একজনও আর মোবাইল তুলে ধরবে না। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, কোনো আপত্তি নেই। ভাইয়া আমি কোনো জনসমর্থন দিয়ে করবো, আমি কোনো নির্বাচনের প্রার্থী না, আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি না, ঠিক আছে? তো কাজে আমি অনেক মানুষ মিলেই কি কম মানুষ মিলে আমার এতে কোনো কিছু আসে যায়, এখানে কোনো আহামরি কিছু আমার জন্য এটা, আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরেও চাপাইয়া বসছেন ছেলেরা, বাবা তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ অনেক অনেক, সবারই ভালোবাসা, সবারই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করেন। এই জন্য প্রিয় ভাই অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই 1 ঘন্টা সময় দেখতে দেখতে ফুরিয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী। আমি অনুরোধ করব,
কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে শুনি। একজন মোবাইলে আমি যদি দেখি, এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল লইয়া খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বলবো, ভালো না লাগলে চলে গেলে ভালো, ঘুমায় গেলে ভালো, ঘুমানোর মধ্যে কোনো গুণা নাই। মূলত বাস্তবতা হলো মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে দিল জমে না। মানে মোবাইলে উঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ লাখ, কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে হয়, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডাইন দিকে সাফায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ খসর খসর করে এইটা। তো এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার একদম। তো এতে কবর রাজা মাফ তো ফায়দা কি হয়? বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, তো কি হয়েছে? একটা কবর রাজার নাম, তো তাই লাভ নেই। এই ছবি দিয়ে আমি করবোই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে করবো? দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত, আমার অন্তরে কিছু জমছে কিনছে, আমার দিলের মধ্যে কিছু আসছে, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো ফাঁক ফুক দিয়ে আমি বাইচা গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক করে না ভাই, এমনি স্বাভাবিকভাবে, ঠিক এটা এত জোরে বলার কিছু, স্বাভাবিকভাবে বললে বা শুনলে বা, আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই। এ অনেক লোক হয়েছে না, কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয়। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না, এটা খুব জরুরি। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা, লাখো কোটি চলে গেছে, যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, শুধু আল্লাহ চিন্তা। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে না। বিদায় হজ্জের মাঠে 1.25 লাখ সাহাবী ছিল, আরাফাতের ময়দানে। তো 1,25,000 সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে মাটির উপরে বাড়ি সালাম দিল পাওয়া যাবে। 10,000 সাহাবীর নাম, বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে 5,000 সাহাবীর নাম কিতাব, 313 জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো 1,000, আরো নাম হয়তো ধরেন 5,000, ধরেন 10,000। তো যদি 10,000 সাহাবীর নাম সব কিতাব যে একত্র করা হয়, এরপরেও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো 1,00,000। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে 10,000 আমার বন্ধু বিরা সব হজে গেছে, বুড়াগারা, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না। তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান। ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমা ওনারা সাহাবী, তো হেউ হেউ বাদে দেন। তো বাকি 1,15,000 নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট 25 জন। তো তাই 1,24,000 নবী রাসূল একটা বর্ণনা যে আছে
ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা এই বর্ণনাটাই ধরুন 1,40,000। তো কোরআন কারিমে উল্লেখ হয়েছে 25 জন নবীর। তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারিমে সাহাবাদের নাম আছে একজন, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই উনার নামটা আছে কোরআনে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, ওনারা ব্যর্থ। তাহলে এখানে মূল বিষয় আখিরা, মূল বিষয় আল্লাহ গ্রহণ করা। 10 লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া 4 রাস্তার মাথা দিয়ে সবাই দিয়েছে, আমাদের বেশি ইজ্জত দিয়া একবারে যাতে ট্রাকে আইয়া বটন ডলা থেকে এমন জায়গাতে তাই দিল। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝাবো আখিরাত বলে আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বসে বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ। এটা কোরআন সুন্নাহ, এটা কোরআন সুন্নাহ। আমার সারা জিন্দেগি বলার দ্বারা আজ আমার এখনকার বয়ানে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া বলার 21 বছর। তো মনে করেন আমার 30 বছর বলার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আমি ব্যর্থ নাকি? এটা বুঝতে হবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন না'ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি কসম করছেন, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। বাইরের দিকে তাকায় না ভাই, সব বুঝে থাকতে হবে, সবাই একবারে ঠান্ডা করে চিল্লা চিল্লি থামা, সবার জায়গার ব্যবস্থা, এত কিছু বুদ্ধি করতে করতে টাইম শেষ। এরপরে একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে যারা বুঝতে আসছে না পরে বুঝতে। আমরা যখন সবাই যাবো জায়গা দেবো না, কাজে এত চিন্তা করে আর হতো না। আমি যেদূর হচ্ছে আলহামদুলিল্লাহ, যেদূর পারছে ওনারা কি করবে, আচ্ছা ছেলেরা নওজোয়ান অল্প বয়সী ছেলে আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে যেটুকু ইন্তজাম করছে আল্লাহ তাআলা তাদের এই ইন্তজামে বরকত দান করেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণ দিবে। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদ। কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ সূরা ইয়াসিন, আমরা জানি না সূরার নাম? সূরা ইয়াসিনের শুরুতে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে 3 জন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছে। একই সাথে 3 জনে মিলে ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? 3 জন মোট। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এখান থেকে শুরু ঘটনা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট এই 3 জন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ইমানদার হইছে 3 জনের পক্ষে, উনাদের কথা গ্রহণ করছে, ঈমান আনছে সির্ফ একজন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুল। এই রাজুলুন মানে একজন মানুষ। তাহলে এখন উনারা 3 জন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআন উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি বুঝো। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে কোনো কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক,
নিজেকে পরিচিত করতে চাচ্ছ, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে, কোনো না কোনো ভাবে পৃথিবী আমাদের চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজাও। আল্লাহ নিষেধ করেছে, অর্থ হলো ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। আমাদের দেশে আগে বলতো, এবারে কয় যে কই উঠি তো তাহাজ্জুদ দেহি তো না এলাকার, আমরা তাহাজ্জুদ এলাকার কি বলতে, এলাকার সবাই আমাদের ঘরে থাকে, এলাকার মানুষের আর ঘর নাই, সবাই আমাদের ঘরে আগে তাহাজ্জুদ করতে হবে, তখন আমরা ঢুকতেন, মানে নিজেরটা শুনাইল আর কি। আমাদের দেশে আগে বলতো না যে চাচা এসে বলছে আমার 3 নম্বর হজের রুমানটা দাও, 3 নম্বর হজের মুসল্লা, মানে কি 3 বার বুঝছেন, নিজের ঢোল নিজেই বাজায়। আমি একবার গরুর বাজারে গেছিলাম, গরুর হাটে, আরো আগে আর কি ছাত্র জীবনে, তখন গরু কিনা সারছে, আর যে হাসিল করে না, হাসিল তো বুঝে না ওরা, তো হাসিলের যে একটা কাগজ রিসিপ্ট দেয়, 200 টাকা দিছে একটা বুড়া মিয়া আমার সামনে, তো ওনার নামটা, ওই ছেলেটা ওনার নাম লিখছে মোহাম্মদ কি জানি লিখছে, বুড়া মিয়া এটা দেখছে, একটা ধমক দিছে পড়া, ঠিক করে নাম লেখ। আমি তো দাঁড়ান, নাম ঠিক করে লেখ। এইতে তো তাকাই বলতে, চাচা আমার নাম তো এইটাই, যেটা আমি তো এটাই জানি, আমার নাম দেন হাজি লেখ, হাজি 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 লেখ। আমি এদের চোখে দেখাবো, হাজি লেখ। হাম খেলে টাকা পয়সা করতে গাই, মানে 6 লাখ টাকা দিয়ে খরচ করলাম, বুঝলেন? অথচ বাজারের এই কোনাটা পার হইলি, এই হাসিলটার 2টা পয়সা আছে, এই কাগজ নিতে তুই বেটা কিনবি না, এটার মধ্যে হাজি লিখতে কি আর গাজি লিখতে কি বলেন না চাচা, এটা তুমি বেল আছে, এটা কোনাটা তো পার হইলে তো এটা কেউ দেখবে, এটা 200 টাকার একটা কাগজের মধ্যে নিজের নাম উঠাইয়া নিজের পদবি নিজে বলে 6 লাখ টাকা তো খরচ করে দিন, নষ্ট করে দিন। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন আল্লাহই জানে কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা।